পিরিজপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাসুদুল ইসলাম সবুজের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় পিরিজপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ। সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মো. কবির হোসেন ও আশরাফুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসান কুফিয়া, সভাপতি, বাজিতপুর পৌর বিএনপি, কাইয়ুম খান হেলাল, সাবেক সহ সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি, হাজী কাজল ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাজিতপুর উপজেলা বিএনপি, অ্যাডভোকেট শাহ আলম, সহ সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদল, কাজী মোহাম্মদ ইমদাদুল ইসলাম কোহিনুর, সহ সভাপতি, কিশোরগঞ্জ জেলা যুবদল। তাছাড়াও সমাবেশে বাজিতপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা আগামী ১৬ আগস্টের জনসভা ও জনসমাগম সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি বিএনপির আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে পিরিজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা ১৬ আগস্টের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি, বহিষ্কৃতরা প্রশ্ন করছেন সেই সমাবেশকে নিয়ে কারা সমাবেশ করছে, কিসের কর্মী সমাবেশ, ওই বিএনপির কে? আমাদের বাজিতপুরে অ্যাডভোকেট সৈয়দ এহসান সাহেবকে নির্দিষ্ট করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তার হয়ে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করার জন্য। সেই দিন থেকে তাকে আমরা দলের শীর্ষ প্রার্থী হিসেবে চিনি। সম্পর্ক বিচ্ছিন্ন করে দলের শীর্ষের জন্য আপনার সাথে এসেছেন, তাদেরকে অবশ্যই মনে রাখবেন, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে কমিটি আপনার পাশে ছিল না, দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিল না, দলের যৌবনে যারা দলের মার্কাকে বঞ্চিত রেখে অন্য মার্কায় নির্বাচন করেছেন, কমিটি গঠনের সময় তাদের বিষয়টা এবং ত্যাগী নেতাদের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপি নামধারী কিছু সুবিধাবাদী এবং মুনাফালুবী এবং বেঈমানদের কারণে আমার ছোট ভাই আশরাফ বলে গেছেন, মিনিমাম আমরা একজন প্রতিমন্ত্রী হারিয়েছি। আমরা সেই মানুষটির জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদের নেতা, আমাদের প্রাণ পুরুষ জনাব তারেক রহমান সাহেব সরকার গঠন করার পরে আমাদের সেই মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে আসবেন এবং ওই দিন আমরা আমাদের নিকলী বাজিতপুরের প্রাণ পুরুষ সৈয়দ এহসানুল হুদা সাহেবের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিকলী বাজিতপুরের পক্ষ থেকে বরণ করার জন্য সকলে মিলে অংশগ্রহণ করব। বাজিতপুরে এমন কোন কমিটি নাই, ছাত্র দল, যুব দল, কৃষক দল, সমস্ত দল বিক্রি করেছে। এরা কোনোদিন কোন ইউনিয়নে কমিটি করে নাই, কাউন্সিল করে যে টাকা দিছে তারাই পদ দিয়ে দিছে। এই সুযোগটা যেন আমার নেতা কাউকে না দেন। আপনার যাকে পছন্দ হয়, আপনি যাকে যোগ্য মনে করেন, যাকে যেখানে কাটাতে পারবেন সেইভাবে আপনি কমিটি নিয়ে আসেন। কমিটিটা জরুরি। কমিটির আপনাকে তারেক রহমান সাহেব, আপনি নাম বলবেন আপনার অনুমতি ছাড়াই আমি বলে ফেলবো, তারেক রহমান সাহেব আপনাকে কমিটি নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। উনি আপনাকে বলেছেন কমিটি নিয়ে নাও, আপনি আমাদের জন্য কমিটি নিতে পারতেছেন না। আপনি আপনার ক্ষমতা দিয়ে, আপনার চৌকুশ বুদ্ধি দিয়ে আপনি বিবেচনা করে কাকে কোথায় রাখবেন, আপনি কমিটিটা নিয়ে আসেন। জরুরি কমিটি আজকে এই সমাবেশ প্রমাণ করে যে আমরা অতীতে বাই ছিলাম, এখনো আছি,
ভবিষ্যতেও ইনশাআল্লাহ বাই বাই থাকবো। অনেক বাধা বিপত্তি, অনেক সমস্যা সম্মুখীন মোকাবেলা করে আজকে যে সুন্দর সফল একটি কর্মী সমাবেশ হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই কর্মী সমাবেশ সফল হয়েছে, তাদেরকে আমাদের উপজেলা বিএনপির সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি কিন্তু আমাদের সর্বোচ্চ নেতা, কারণ উনি ধানের শীষের মনোনয়ন নিয়ে আসছেন। এটা আমরা জন্মের পর থেকে দিকে আসছি, যিনি ধানের শীষের টিকিট পান তিনি থাকেন বিএনপির সর্বোচ্চ নেতা। সেই হিসাবে উনি অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন দলকে সুসংগঠিত করার জন্য। উনি আহ্বায়ক বা সভাপতি প্রার্থী নন, উনি সবাইকে নিয়ে যারা বিএনপি করেন স্বীকার করেন যে আমি বিএনপি করি, তারেক রহমান সাহেবের দল করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, তাহলে অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। উনি তাদেরকে দিয়ে বিএনপি গঠন করা হবে। সেই সত্য যারা দেখছেন, আমি তাদেরকে বলতে চাই সেটা দুঃস্বপ্নে পরিণত হবে আপনাদের জন্য। বন্ধুরা, কিন্তু এই যে আমাদের আপনাদের জন্য এতগুলো কথা বললাম, তার জন্য কি দরকার? ঐক্য, ঐক্য এবং ঐক্য। বিভাজনের সময় নেই, আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে। এই ঐক্যের মাধ্যমেই আমরা সকলকে দেখিয়ে দেব নিকলি বাজিতপুর বিএনপির কাজী। আগামী নির্বাচন 4.5 বছর পর আমি প্রার্থী হব কিনা জানি না, মনোনয়ন পাবো কিনা জানি না, কিন্তু একটি কথা আমি আপনাদেরকে বলে যেতে চাই, আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে আমাদের জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা আপনাদেরকে করতে হবে। নেতা যার উপরে আস্থা রাখবেন সেই প্রার্থীকেই আমাদেরকে জয়যুক্ত করে আনতে হবে। আমি কিন্তু এখানে উপজেলার আহ্বায়ক হতে আসি নাই ভাই, আমি জেলার কোনো পদেও হয়তো বা রাজনীতি করবো না। আল্লাহ তাআলা আমাকে যেখানে রেখেছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি যেখানে দেবেন সেখানে থেকেই রাজনীতি করব। কিন্তু আমি চাই আমার প্রাণের বাজিতপুর ডিগ্রির প্রাণের সংগঠন বিএনপি শক্তিশালী হোক, বিএনপি ঘুরে দাঁড়াক। আপনারা কষ্ট পেয়েছেন, হতাশ হয়েছেন, হতাশাটা কাটিয়ে উঠতে হবে। এখন সময় আমাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আসেন আমরা প্রতিজ্ঞা করি, আমরা যে কোনো সময় একজন আরেকজনের কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের রাস্তাটা করবো। সেই প্রতিজ্ঞা